আমাদের বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান তার চলমান কর্মসূচি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামীকালকে ৬টার সময় এই ঐতিহাসিক রাজবাড়ী মাঠে জনসভায় বক্তব্য দিবেন এবং গাজীপুরের যে নির্বাচনী 5টি আসন আছে এই 5টি আসনের প্রার্থীদেরকে পরিচয় করে দিবেন। দীর্ঘ 2 যুগ পরে আবার এই মাঠে আসতেছেন। 2002-এ সম্ভবত একটা কর্মসূচি ছিল ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন। আগামীকালকে জনসভায় উনি বলবেন, বক্তব্য দিবেন এই বিষয়ে যে আগামী দিনে নির্বাচন 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন আমরা আশা করি যে সারা বাংলাদেশে বিপুল সংখ্যক গরিষ্ঠতা নিয়ে বিএনপি নির্বাচিত হবে। আর নিরাপত্তার বিষয় এখানে কোনো কমতি নেই এবং ঘাটতি নেই। বিএনপির নেতাকর্মীরা তো আছেই, সাথে প্রশাসন ও সকল বাহিনীর লোকজনও এখানে সিভিলে এবং পোশাকেধারী তারা তাদের দায়িত্ব পালন করতেছে। তারেক রহমান হচ্ছে এই গাজীপুরে আসবে, আর প্রস্তুতি হচ্ছে মোটামুটি হয়তো রাতের মধ্যে শেষ হয়ে যাবে মঞ্চের কাজ, এবং হচ্ছে আমাদের অঙ্গ সংগঠন সহ দলীয় নেতাকর্মী এবং গাজীপুরবাসী সবাই খুব উজ্জীবিত উৎসাহিত যে হচ্ছে তারেক রহমানকে দেখার জন্য এক নজর। ইনশাল্লাহ কালকে গাজীপুর শহর লোকারণ্য হয়ে যাবে। দীর্ঘ 2 যুগ পরে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান এই গাজীপুরের রাজবাড়ী মাঠে আসতেছেন। এতে গাজীপুর মহানগর বিএনপি, জেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন সকলেই খুব আনন্দিত এবং উচ্ছ্বাসিত। পাশাপাশি আমরা গাজীপুর মহানগর যুবদল সবচেয়ে বেশি আনন্দিত এবং উচ্ছ্বাসিত, এবং আগামীকালকের এই প্রোগ্রাম জনসভা সফল করার জন্য যত রকম প্রস্তুতি দরকার আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি আগামীকালকে সমাবেশ সফল করার জন্য গাজীপুর মহানগর যুবদল। দীর্ঘ 2 যুগ পরে দেশনায়ক তারেক রহমান আমাদের আগামীর রাষ্ট্রনায়ক গাজীপুরের মাটিতে পা দিতে যাচ্ছেন। একটা আনন্দ উৎসব মুখর অবস্থায় আমরা সবাই আছি, প্রস্তুত একটা উৎসব মুখর অবস্থায় আমরা আছি। এখানে আমরা আসলে শতকরা 100% প্রস্তুত। গাজীপুর মহানগর এবং জেলা বিএনপির যৌথ প্রচেষ্টায় আমরা প্রস্তুত, এবং কালকে মিটিং এর আগেই আমাদের সমস্ত কিছু আয়োজন সম্পন্ন হবে ইনশাআল্লাহ। এটা তো আসলে ধারণা করে বলা যাবে না, তবে গাজীপুর শহর একটা জনসমুদ্রে পরিণত হবে। পুরো শহরটাই আমি মনে করি জনসমুদ্রে পরিণত হবে, সেটা হিসাবটা করতে হবে লাখে। আমাদের অনুভূতি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ আমরা 17 বছর আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম। আর আমাদের প্রস্তুতি বলতে আপনারা নিজে দেখতে পারতেছেন, আমাদের ঐতিহাসিক রাজবাড়ী মাঠ এখন শত শত নেতা কর্মীরা উপস্থিত, মঞ্চ হচ্ছে, বিভিন্ন কাজকর্ম হচ্ছে আনন্দের সহিত, এবং আমরা এটা একটা উৎসবের মতো দেখতেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের গাজীপুরে আসছেন। দীর্ঘ 17 বছর পর তিনি দেশে ফেরার পর এই প্রথমবার গাজীপুরে আসছেন। আমরা খুবই উচ্ছ্বসিত, নেতাকর্মীরা খুবই উচ্ছ্বসিত। আজকেই আপনারা দেখতে পাচ্ছেন কত নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছে। আমরা আশা করছি আগামীকাল লাখ লাখ লোকের সমাগম হবে এই মাঠে। আগামীকাল বিকাল 5টায় আমাদের এই জনসভা শুরু হবে। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এখানে আসার যখনই বার্তা দিয়েছেন তখনই আমাদের এই গাজীপুরে একটি জাগরণের সৃষ্টি হয়েছে। আমাদের গাজীপুর জেলা এবং মহানগরের আমরা প্রতিটি নেতাকর্মী ইতিমধ্যে উৎফুল্ল হয়ে আমরা যার যার অবস্থান থেকে প্রচার এবং এই মঞ্চ তৈরি থেকে শুরু করে বিভিন্ন যে কমিটি আমরা করেছি কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছি। আমরা সকলেই এই জনসভাকে বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে কাজ করে যাচ্ছি, এবং সর্বোপরি চেয়ারম্যান সাহেব যে এই জনসভায় আসবেন গাজীপুর চৌরাস্তা হয়ে আপনার শিববাড়ি হয়ে এই গাজীপুর রাজবাড়ির মাঠ, এই রাস্তাটি যেন ক্লিয়ার থাকে সেই জন্য আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছি। পাশাপাশি আমাদের যে কমিটির পক্ষ থেকে আমরা যে টিম করে দিয়েছি শৃঙ্খলার জন্য, তারা ভলান্টিয়ার হিসাবে কাজ করবে।